লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মাদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব আদালত থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পান, কিন্তু জেলগেট থেকে বের হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই তাকে আবারও নিজেদের হেফাজতে নেয় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলা কারাগার থেকে বের হওয়ার সময় ঘটে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, জামিনের কাগজপত্র যাচাই শেষে কারামুক্ত হন বিপ্লব। জেলগেটে তার আইনজীবী ও আপন ভাই অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজল সহ সমর্থকেরা তাকে অভ্যর্থনা জানিয়ে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই ডিবি পুলিশের একটি দল তাদের পথরোধ করে। পাশ থেকে আরও কয়েকজন সদস্য এসে ধস্তাধস্তির মধ্যেই চেয়ারম্যান বিপ্লবকে গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় সমর্থকরা গ্রেফতারের কারণ জানতে চাইলে তাৎক্ষণিক কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি পুলিশ। এর আগে গত ১২ মার্চ রাতে নিজ বাসভবন থেকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় অজ্ঞাত পরিচয় আসামি হিসেবে তাকে গ্রেফতার করেছিল কালীগঞ্জ থানা পুলিশ। পরদিন জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছাতে দেরি হওয়ায় সোমবার মুক্তি পান তিনি। মঙ্গলবার সকালে মুক্তির পরপরই আবারও গ্রেফতার হন এই জনপ্রতিনিধি। চেয়ারম্যানের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজল অভিযোগ করে বলেন, বিজ্ঞ আদালত তাকে জামিন দিয়েছিল, কিন্তু কোনো ওয়ারেন্ট বা সুনির্দিষ্ট মামলা ছাড়াই ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যেই ঘটনাটিকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে একটি ভাইরাল অডিও, যেখানে কালীগঞ্জ উপজেলা বিএনপির এক নেতার সঙ্গে ভিজিএফের চাল বরাদ্দ নিয়ে কথোপকথনে এমপির ৩০% প্রসঙ্গ উঠে আসে। অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। মাদাতির চেয়ারম্যান বিপ্লব ভাই বলছেন? জি জি, আমার তো আবার চিনেন না, চিনবেনও না। হ্যাঁ দেখছি হয়তো ভাই। এমপি সাহেবের 30% আমাদের দেখতে বুঝাই দিচ্ছেন কি? না 30% না, আমরা মিটিং এ বসলাম তো আপনার বিধানদার কাছ থেকে প্রতিনিধি নিয়েছিলাম, একদম প্রতিনিধি দেন। আমাদেরটা নিয়ে আপনারা মিটিং করবেন কেন? না মিটিং এ আপনাদের দলীয় বা একজন ব্যক্তিত্ব লাগে তো আমরা তাকে নিয়েছিলাম। স্থানীয়দের একাংশের দাবি, ওই অডিও ফাঁসের পর থেকেই চেয়ারম্যান বিপ্লবের ওপর আইনি চাপ বাড়তে থাকে। জামিনে মুক্তি, জেলগেটেই পুনরায় গ্রেফতার। পুরো ঘটনাটি এখন লালমনিরহাটের রাজনৈতিক ও আইনি বিতর্কের নতুন আলোচনায়। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।